السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. ذلك الفضل من الله وكفى بالله عليما. يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দয়াময় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম সৃষ্টি মানুষ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝ থেকে ঈমানের নিয়ামত দান করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজলিসে মাজালিসুজ জিকিরে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থভাবে আসার বসার তৌফিক দান করলেন। সেই রব্বুল আলামিনের প্রতি তাঁর শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অজস্র অজস্র সালাম এবং দরুদ আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের জুমায় আমাদের খুব সংক্ষিপ্ত আলোচনা এবং তার বিষয়বস্তু হচ্ছে জান্নাতের সাথী কে কাকে চান। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে জান্নাতের সাথী দুনিয়া থেকেই নির্বাচন করা যায় কিনা এবং তার পথ ও পদ্ধতি কি। প্রিয় ভাইয়েরা, প্রথম বিষয় যেটি
জান্নাতের সাথী চাই আমরা, কিন্তু তার আগের শর্ত হচ্ছে জান্নাতে যেতে হবে। জান্নাতে না যেয়ে জান্নাতের সাথী নির্বাচন করা যাবে না। এই জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন একটা শ্রেণীর জন্য দুইটা শর্তে দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুইটা শর্তে উত্তীর্ণ হতে পারবে, দুনিয়ার বুক থেকে এই দুইটা শর্ত ফুলফিল করে আমার কাছে আসতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটা জান্নাত দিব যেই ফিরদাউসের থেকে উত্তম জান্নাত আর কিছুই হয় না। সুবহানাল্লাহ। শর্ত নম্বর 1 হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার হতে হবে। ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না। আর 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত। আজকে এই দুইটা বিষয়ের উপরে কথা বলবো না, যেহেতু আমরা কম বেশি জানি, যদিও জানার এখন অনেক বাকি আছে, আমার আপনার সকলের জানার বাকি আছে। তারপরেও ঈমান হচ্ছে জান্নাতে যাওয়ার প্রথম পুঁজির নাম। যার ঈমান নাই, দুনিয়ায় সব থাকলেও তার জান্নাত নাই। প্রিয় ভাইয়েরা, এটা আমরা সকলেই জানি, কিন্তু বর্তমান পৃথিবীতে মানুষেরা ঈমানদার দাবি করে, কিন্তু জানে না তারা দাবি করছে আমি ঈমানদার। কারণ পৌরসভার থেকে আমার যে চারিত্রিক সনদপত্র দেয়া হয়েছে, আমার যে এনআইডি কার্ড আছে, সেখানে আমার ধর্ম লেখা ইসলাম, আমার নামের আগে মোহাম্মদ দিয়েছে আব্বা, মোহাম্মদ না দিলেও সমস্যা নাই, মোহাম্মদ দেওয়া শর্ত না, নামের আগে মোহাম্মদ শর্ত না, নাম সংক্ষিপ্ত সুন্দর রাখা, একটা নাম যেই নামটা দিয়ে আপনার সব জায়গায় পরিচিত হবে এরকম নাম দেওয়া ভালো। বিশাল সাংঘাতিক নাম একটা তুলে রাখা, একটা আব্বার ডাকা, একটা নানি বাড়ির ডাকা, একটা দাদি বাড়ির ডাকা, একটা বন্ধুদের ডাকা, একটা আবার ফেসবুকের পরিচয়ের জন্য দেওয়া, কি বলেন, বিভিন্ন এই ধরনের নাম ইসলাম পছন্দ করে না। একটা স্পেসিফিক নাম যেইটা সুন্দর হবে এবং সব জায়গায় ব্যবহৃত হবে এরকম নাম দিতে হবে, সেই নাম মুসলমান। এই জন্য ঈমানদার। যাদের ঈমান নাই তারা সুস্পষ্ট ঈমানহীনতার কারণে তাদেরকে চেনা যায়। কিন্তু বর্তমানে এমন কতকগুলো কাজ ঈমানদাররাও করে যে সে নামে ঈমানদার, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে তার ঈমান ওযু ভঙ্গের মতো অনেক আগে ঈমান ভঙ্গ হয়ে গেছে তার। প্রিয় ভাইয়েরা, দেখবেন, জিজ্ঞাসা করবেন তাবৎ পৃথিবীর মুসলমানদেরকে, জান্নাতে যেতে চাও? পাগলও যদি বুঝে থাকে এই কথাটার মানে, তাহলে পাগলও জান্নাতে যেতে চায়, ঠিক না? জান্নাতে যেতে চায় না এরকম একজন নামধারী মুসলমানও পাওয়া যাবে না। কিন্তু উনাকে যদি যে বলেন, ভাই, ঈমানের প্রথম শর্ত, প্রধান শর্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত শর্ত, যে তুমি যদি ঈমানদার হও, নামাজবিহীন সালাতবিহীন তোমার ঈমানের কোনো পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পরিচয়ের মধ্যে পড়ে না। আল ফারকু বাইনাল ঈমান ওয়াল কুফর তারকুস সালাহ। ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য, সীমারেখা, সেইটা হচ্ছে একমাত্র সালাত। সাহাবায়ে কেরাম বলছেন, দুনিয়ার বুকে কোন মানুষকে আমরা কাফের বা তার কুফরির মধ্যে গেছে আমরা বলতাম না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঘোষিত কোন ব্যক্তি নিজে যদি কাফের ঘোষণা না দেয় ততক্ষণ পর্যন্ত তার উপর কুফরির ফতোয়া দেওয়া যাবে না। কিন্তু দুনিয়াতে একটা মাসালায় আমরা জানতাম যে মানুষ ঈমানের উপরে হয়তো বা নাই, সেই একটা মাসালা হচ্ছে ওই লোক যদি নামাজ না পড়ে আমরা তাকে কুফরির উপর ফতোয়া দিয়ে দিতাম, তার জানাজা পড়তাম না। প্রিয় ভাইরা, কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঈমান মজবুত আছে, এরকম মুসলমান বাংলাদেশে আছে কিনা? প্রচুর পরিমাণে। এখন এটা বেড়ে গেছে। ঈমান ঠিক আছে কিন্তু ইসলাম লাগে না, এরকম ঈমান ঠিক হলা মুসলমানের এখন কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগে জানো ঈমানের শর্ত কি, কিসে তোমার ঈমান থাকে, কিসে তোমার ঈমান থাকে না। মনে করছে আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার অংশীদারিত্বে আমি স্বীকার করেছি, আয়াতুল কুরসি পড়েছি, আমি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, খুব মজবুত ঈমান তার। কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে চিন্তা করে, আমি যার হাতে বায়াত হয়েছি, আল্লাহরই ক্ষমতা, কিন্তু আল্লাহ একদম কিছুই কি উনাকে দেয় নাই, কিছু দিয়ে রাখছে। উনি বললেও কাজ হয়, উনার কাছে চাইলেও সন্তান পাওয়া যায়, উনি তো দেয় না, আল্লাহ দেয়, উনার মাধ্যম দিয়ে দেয়। বলেন তো, ঈমান আছে না নাই? আর বাংলাদেশে এরকম ঈমানদার মুসলমান আছে না নাই? অজস্র অজস্র।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাথে শিরক করে, জানেই না নবুয়তের শিরিক বলে কাকে বলে। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, আমরা রাসূল মানি, তিনি আমাদের শাফি, তিনি মাহাদি, সবকিছু আমরা মানি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যদি কাউকে আবার বলে যান যে তোমাদের পরে একটা নবী আসতেও পারে, তার নাম আহমদ হতে পারে, আমরা তো রাসূলকে মানি, আমাদের গোলাম আহমেদ কাদিয়ানীকে মানি, ঈমান মানি, আল্লাহ মানি, কিতাবে বিশ্বাস করি, কোরআন ওইটাই বিশ্বাস করি। শিয়াদের থেকে 50 লক্ষ গুণ ভালো আকীদা আহমদিয়া জামাতের। কিন্তু বুঝে থাকলে বলেন তো, ও সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গেল, কিন্তু ও যদি আপনার আমার রাসূলকে খাতামুন নবিয়্যিন যদি না মানে, তার ঈমান আছে? এরকম প্রচুর পরিমাণে বেঈমান। কিন্তু যেহেতু রাষ্ট্রীয়ভাবে আমাদের ঘোষণা দেওয়া নাই, বাংলাদেশ থেকে আহমদিয়া সুন্নিয়া জামাতের লোকেরা হজ করতে পর্যন্ত যায়, পাকিস্তান থেকে যেতে পারে না। পাকিস্তান থেকে নাম ঠিকানা গোপন করে এইটা অন্যরকম ভাবে প্রকাশ যদি পাকিস্তানে ঘোষিত, তারা কাফের। আহমদিয়া জামাত, কাদিয়ানি, তারা কাফের, তাদের সাথে এই মুসলমানদের কোনো সম্পর্ক নাই। খাতামুন নবিয়্যিন না মানলে তার ঈমান থাকে না। সে খুব ভালো করেই জানে আল্লাহ মানি, রসুল মানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতু ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল কদরি খাইরিহি শাররিহি, সব আল্লাহর হাতে। খালি মানে না কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবী, শেষ নবী না, নবীর পরে আরেকটা নবী হতেও পারে। যদি আল্লাহ রসুল বলেন ওহী করছে আল্লাহ রসুল, তার রুহে রুহে সে নবী হয়ে গেছে। এটা হচ্ছে ইংরেজদের বানানো চক্রান্ত ছিল, মুসলমানদেরকে ঈমান থেকে সরায় দেওয়ার জন্য। এই চক্রান্ত ভিন্ন দিকে, তাদের দৃষ্টিভঙ্গিকে, ডাইমেনশনকে ভিন্ন দিকে নেওয়ার জন্য, এইগুলো হচ্ছে তাদের চক্রান্তের ফসল। আজও পর্যন্ত আছে। তারা হজ পর্যন্ত করতে যায়। বলেন তো, তারা যদি হজ করতে যায় অমুসলিম এই একটা গ্রুপ যারা ঈমান নাই, তারপরেও যেতে পারে এই টেকনিক্যাল প্রবলেমের কারণে। এই জন্য আমাদের দাবি থাকবে, বাংলাদেশ 95% মুসলমানের দেশ, ঈমানদারদের দেশ। এখানকার প্রধানমন্ত্রী, এখানকার বিরোধী দলনেত্রী, এখানকার সবাই ইসলামকে পছন্দ করেন। তারা এই জামাতটাকে কাফের ফতোয়া দিবেন, এইটা হচ্ছে মুসলমানদের প্রাণের দাবি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই উদাহরণটা কেন বললাম? যে ঈমানদার দাবি করি, কিন্তু আসলে ঈমানের শর্তে আমি উতরিয়েছি কিনা। আল্লাহ ওই ঈমানদারদের জন্য বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনো আগে পূর্ণাঙ্গ ভাবে। ঈমান নষ্ট হয়ে গেছে এরকম না। ওই ঈমানদারেরা যদি আমলে সলে করে, আল্লাহ বলছেন তোমাদের জন্য কোনো টেনশন নাই, জান্নাতুল ফেরদাউসে ঢুকাবো, আর একবার ঢুকবে তো কোনোদিন সেখান থেকে বের হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কিন্তু এই জান্নাতে যাব আমরা। জান্নাতে যাওয়ার পরে সব ঈমানদাররা জান্নাতে ঢুকবে, কোনো না কোনো সময় জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু ঈমানদারদের ওই জান্নাতের মধ্যে, ফিরদাউসের মধ্যে সবাই ঢুকলো ধরে নিলাম, কিন্তু এই ফিরদাউসে যাওয়ার পরেও কতকগুলা গ্রেড হবে, কতকগুলা ক্যাটাগরি হবে। বহুবার আপনাদের কাছে বলেছি, দুনিয়ার বুকে কোনো একটা মানুষ বাইতুল মুকাররমের পাশে ভিক্ষা করছে, হঠাৎ করে একজন মানুষের সাথে দেখা, লোকটার চেহারা সুরত দেখে তার পছন্দ হয়েছে। দানটাও যখন করে, দান করার সময় জিজ্ঞাসা করছে, ভাইরে এই বাইতুল মুকাররমের পাশে ভিক্ষা করো, বাড়ি কোথায় তোমার, দেশের বাড়ি কোথায়? বলে আমার দেশের বাড়ি রংপুর। তাই নাকি? রংপুরের কোন জায়গায়? বলে রংপুরের তারাগঞ্জ। আরে তারাগঞ্জের কোন জায়গায় রে? ওই লোকটার বাড়ি উত্তরবঙ্গে। বলে আপনি চিনেন না, আমাদের এমপি সাহেব আছে না তারাগঞ্জের, ওই এমপি সাহেব আমার বাড়িতে পা না দেওয়ার বাড়িতে ঢুকতে পারে নাকি? কি সাংঘাতিক ফকিরের অ্যাপ্রোচ! তার মানে কি, ওই ফকিরটা যে ভিক্ষা করছে, ফকিরটার বাড়ি আর ওই এমপি সাহেবের বাড়ি হচ্ছে পাশাপাশি, কিন্তু ফকির হওয়ার পরেও এমন একজন বড় জনের পাশে তার বাড়ি, সেই জন্য সেই ফকির পর্যন্ত গর্ব করে। জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়? বলে মিরপুর অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ যেটা, চিনেন নাকি? হ্যাঁ চিনি, ওই মসজিদের ধারে আমার বাড়ি। মসজিদের জালনা দিয়া মসজিদের যে আলোচনা হয় আমার বাড়িতে শুনে আমি এই রকম জায়গায় বাড়ি বানাইছি। তার মানে মসজিদটা তার কাছে অনেক দামি একটা প্লেস, সেইটার পাশে তার বাড়ি হওয়ার কারণে গর্ব করে ওই মানুষ। দুনিয়ার বুকে এমন মানুষও আছে, নানান ধরনের জিনিস, বিষয়বস্তু, নানান প্রতিষ্ঠান, নানান ব্যক্তির পাশে থাকার কারণে গর্ব করে। কিন্তু জান্নাতের মধ্যে যখন মানুষেরা প্রবেশ করে যাবে, জান্নাতের মধ্যে ঢুকে যাবে, সব ঈমানদাররা জান্নাতে আছে,
এক জান্নাতীর সাথে আরেক জান্নাতীর দেখা হবে। বিকাল বেলা করে জান্নাতের ভিতরে সহিহ হাদিসের মধ্যে এসেছে মেলা বসবে, হাট বসবে, আনন্দের বাজার বসবে। জান্নাতীরা ওই হাটের মধ্যে আসবে, আমাদের রাসূলও সেই হাটের মধ্যে আসবেন, তার সাথে আমাদের দেখা হবে। ওই জান্নাতের মধ্যে সকলে যখন সমবেত হবে, এক জান্নাতি আরেক জান্নাতিকে জিজ্ঞাসা করবে, ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই জান্নাতের পরিধি তোমাকে যেইটা দেওয়া হবে নিম্ন থেকে নিম্ন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এইটার ব্যাপ্তিটা এত বড় হবে, এত বড় হবে, সেই আসমান জমিনের ব্যাপ্তির কাছাকাছি তোমার জন্য জান্নাত দিয়ে দেওয়া হবে। এখন চিন্তা করছেন, জিজ্ঞাসা করে মানুষ আপনাকে, বলো তো আসমানের রং কি? বলে স্কাই ইজ ব্লু, বলে না ভাই? কিন্তু মুসলমানরা বিশ্বাস করে এই আসমান আল্লাহ রাব্বুল আলামিন 60টা আসমানকে ভাগ করেছেন, 60টা তবক রেখেছেন। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত মিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ কেউ বলতে পারে না, পারবেই বা কেমন করে? প্রথম আসমান যে কোথায় এইটার খবর নেওয়ার মতো আমাদের এখনো সামর্থ্য হয় নাই। হাজার হাজার কিলোমিটার বেগে যান চালিয়ে মঙ্গল পর্যন্ত মানুষ সর্বোচ্চ যে পৌঁছেছে, মনে করেছে মঙ্গলে যেহেতু পৌঁছালাম ওখান থেকে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে প্রথম আসমান কোথায়। বিজ্ঞানীরা বলছে নিচ থেকে এসে দেখে, তাও তো বলি স্কাইজ গুলো, আসলে তো মেঘ দেখা যায়, এর উপরে কিছুই দেখতে পাই না। কিন্তু মঙ্গলে যে মেঘমালার উপরের স্তরে উঠে বুঝেছি প্রথম আসমান যে কোথায় আর তার ঠিকানা কত দূর, মনে হয় মানুষের দ্বারা দুনিয়ায় জানা সম্ভব হবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এইটা এক্সাম্পল দিলাম যাতে একটুখানি ধারণা পাও, বুঝতে পারো। এই জান্নাতটা তোমার জন্য দেওয়া হবে। ওই জান্নাতের মধ্যে একজন আরেকজনের সাথে দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করবে, ভাই রে, জান্নাতের কোথায় থাকো তুমি? জান্নাতের কোন অংশে তোমার বাড়ি? জান্নাতের কোন এলাকাটায় গেলে তোমার সাথে দেখা যাবে? ঠিকানাটা কি বলবে অত বড় জান্নাতের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিকানাটা শুনে নাও, ঠিকানার পরিচয়টা দিয়ে দিচ্ছি। কারা ওই ঠিকানার দাবিদার হবে আর ওই ঠিকানাটা কি হবে, কেমনে তার পরিচয় দিবে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 69 নম্বর আয়াতে বলছেন, ওয়াইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, জান্নাতের মধ্যে যাওয়ার পরে পরিচয় দেওয়ার জন্য দুইটা যোগ্যতা অর্জন করতে হবে। এক নম্বর যোগ্যতা হচ্ছে মাইয়ুতিইল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যা যা নির্দেশনা দিয়েছিলেন, যা যা করতে বলেছিলেন, কোরআনুল কারীমের মধ্যে তোমার জন্য যে ফরজ বিধানগুলা দিয়েছিলেন, কোরআনুল কারীমের মধ্যে তোমার জন্য যে নিষেধাজ্ঞাগুলা দিয়েছিলেন, এইগুলা সন্তকরণে নিজের মনে আনন্দ চিত্তে যে অনুসরণ করতে শুরু করে দিয়েছি। আল্লাহ বলেছেন আর আমার মন আরেকটা চায়, আমি ছড়ি নাই। আল্লাহর নির্দেশনা আমি পুঙ্খানুপুঙ্খভাবে সন্তুষ্ট চিত্তে মানতে শুরু করেছি। ওয়ার রাসূল, আর কেবলমাত্র আল্লাহর নির্দেশনায় মানি নাই, আমার হাবিব, আমার রাসূল, আমার খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য যে অনুকরণীয় আদর্শ ছিলেন, তুমি তার অনুসরণ করেছো পুঙ্খানুপুঙ্খভাবে। আল্লাহ বলছেন এই দুইটা শ্রেণীতে তোমরা যদি পাশ করে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাতের মধ্যে তোমরা নিজেদের পরিচয় দিতে পারবে। কিভাবে? কোথায় থাকো জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের সবচেয়ে বেশি যে অনুসরণ করেছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যেও বলেছেন, সেইটার বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ শোনো, এক জান্নাতি আরেক জান্নাতীকে জিজ্ঞাসা করবে,
জান্নাতের কোথায় থাকো ভাই, কোন অংশে তোমার বাড়ি, এত বড় জান্নাত। যারা সবচেয়ে বেশি ভাগ্যবান, বুকের মধ্যে বাড়ি দিয়া নিজের পরিচয়টা আনন্দ চিত্তে প্রকাশ করবে। আল্লাহর নবী বলছেন তাদের পরিচয় হবে যার কাছে সকল মত পথ সব কিছু আসার পরেও কোনোটাই সে গ্রহণ করে না। আমি রসুলের সুন্নাতকে তার কাছে সবচেয়ে দাম দিয়েছে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বৃহৎ থেকে বৃহৎ শুনেছে, এটা রসুলের কাজ। সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, তার কাছে আর কোনো বাপ দাদা খালা খালু ওস্তাদ পীর মাশায়েখ মুর্শিদ নেতা কোনো কিছুর এক্সকিউজ নাই। আমার রসুলের সুন্নাত সাথে সাথে আমি মেনে নিয়েছি। এই টেন্ডেন্সিওয়ালা যারা হবে, জান্নাতে যখন এক শ্রেণী আরেক শ্রেণীকে জিজ্ঞাসা করবে কোথায় থাকো জান্নাতে, ওই ব্যক্তিরা বুকের মধ্যে বাড়ি দিয়ে আনন্দ চিত্তে চিৎকার করে বলবে এত বড় জান্নাতে কোথায় বলবো ভাই পরিচয়, তবে শুনে রাখো আমাকে আল্লাহ জান্নাতে ওই জায়গাটা দিয়েছেন যেইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। আল্লাহু আকবার। নবীজির পাশে আমি থাকি, ফাকা মাই ফিল জান্নাহ। নবীজি এই দুইটা আঙ্গুলি বের করে দেখিয়েছেন, বলো তো এই দুইটার মাঝে পার্থক্য কতটুকু? ইয়া রাসূলুল্লাহ, পার্থক্য তো দেখাই যাচ্ছে একদম সাধারণ, পাশাপাশি। আল্লাহর নবী বললেন আমি আর ওই ব্যক্তি জান্নাতে এইরকম পাশাপাশি আল্লাহ রেখে দিবেন। আল্লাহু আকবার। দ্বিতীয় গ্রেড কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সলিহিন। আরেক শ্রেণী পরিচয় দিবে, তারা সিদ্দিকদের সাথে থাকবে, তারা সত্যবাদীদের সাথে থাকবে। এই সিদ্দিক দ্বারা মূলত মেনশন করা হয়েছে সাহাবায়ে কেরাম, কারণ as-সাহাবাতু কুল্লুহুম আদুল। তাদের ব্যাপারে আমাদের অন্তরের ধারণা, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে প্রত্যেকজন সাহাবী হচ্ছেন যারা ঈমানের উপরে আল্লাহ রাসূলকে দেখেছেন, ঈমানের উপরে মারা গেছেন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি, তারা জান্নাতি। তারা সবাই সিদ্দিকদের সাথে থাকবেন। সিদ্দিকে আকবর বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার জন্যই কেবল তার এই সার্টিফিকেট না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসেছেন, সকালবেলা পৌঁছানোর পরে সাইয়েদিনা আবু বকর সিদ্দিকের সাথে দেখা। আবু বকর, জানো গত রাত্রে আমি আপনাকে ইয়া রাসূলুল্লাহ খুঁজে পাই নাই। আবু বকর বলেছেন, আল্লাহ রসুল বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপরে তুলে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে নিয়ে চলে গেছেন। এক রাত্রে কোথায়? এত দূর এত দূর। কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই কেমনে গেলেন? এখান থেকে তো মদিনা যাইতে 6 দিন 7 রাত লাগে, আপনি এত দূর কেমন করে গেলেন? প্রথম আসমানে কি হয়েছিল না হয়েছিল, দ্বিতীয় কোনো জিজ্ঞাসা নাই। আল্লাহ রসুল বলতে দেরি, আবু বকরের বলতে দেরি নাই, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, অবশ্যই সত্য বলেছেন। আল্লাহ রসুল বললেন তুমি কেবল আবু বকর আল কুরাইশি না, আবু বকর সিদ্দিক আল কুরাইশি, আজকের থেকে তুমি কুরাইশের খানদানের মুসলমানদের মধ্যে থেকে সবচেয়ে বেশি তুমি সিদ্দিক, সত্যবাদী, সত্য সাক্ষ্যদানকারী। আল্লাহ বলছেন ও ইমানদারেরা, কত বছর পরে আসছো তুমি? 5000 বছর পরে। ওই সাহাবী চলে যাওয়ার পরে আসতে পারো, কিন্তু তুমি যদি আল্লাহকে তার নির্দেশ অনুযায়ী ফলো করো আর রসুলকে যদি অনুসরণ করো, তোমার দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। আহারে, আমি যদি নবীর সময় হতাম, সাহাবীর সময় হতাম, আমি সাহাবীর মর্যাদা পাইতাম। আল্লাহ বলছেন তোমার আক্ষেপ রব্বুল আলামিন রাখবেন না, আল্লাহ তোমাকে ওই সিদ্দিক সাহাবীদের সাথে জান্নাতে রাখার ব্যবস্থা করে দিবেন। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া শুহাদা, যারা শহীদ হবে। ইসলামের অত্যন্ত মর্যাদার একটা মর্যাদার নাম হচ্ছে শাহাদাত। এই শাহাদাতটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাগুলো আলোচনার শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন ওই শাহাদাতের বিষয়েও কিছু কথাবার্তা এটার সাথে রিলেটেড করে বলেছেন। আল্লাহ বলছেন 4 নম্বর সালে, যারা সালে ব্যক্তি হবে, নেককার হবে, তাদের সাথে জান্নাতে থাকবে। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর সাথে রাখবেন 2টা শর্তে। প্রথম 2টা শর্তে যারা পাশ করে আসবে, 1 নম্বর ইমানদার হতে হবে, 2 নম্বর আমলে সালেহ করতে হবে। আর এই 2 নম্বর, এই 2টা আমল আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মতো করতে হবে। অন্য কারো নির্দেশ করবেন, অন্য কোনো তরিকা গ্রহণ করবেন, আপনার কাছে হক প্রকাশিত হওয়ার পরেও আপনি হককে মানবেন না, বিভিন্ন অজুহাত দেখায় কেটে যাবেন। আল্লাহ বলছেন এই ধরনের ধানাই পানাই করা মুসলমানের জন্য এই অফার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়া হাসুনা উলাইকা রফিকা, এটা কতই সুন্দর না তাদের জন্য বন্ধু, কত সুন্দর না তাদের জন্য আয়োজন। এই মানুষগুলা তাদের জন্য কতই না সুন্দর হবে, তারা কল্পনা করতে পারবে না। কেবল একটা ভালো জায়গায় গেলেই হয় না, সুন্দর একটা জায়গায় পৌঁছানোর পরে খুব ভালো জিনিস যদি আপনি দেখেন, দেখবেন আপনাদের অনুভূতি হয় কিনা। আমি আমার বাড়িতে ফোন দেই, আমার মেয়ের কাছে ফোন দেই, স্ত্রীর কাছে ফোন দেই, এত সুন্দর একটা জিনিস দেখলাম, মন চাচ্ছে তোমাদেরকে নিয়ে দেখাই, আসতে পারলে ভালো হতো, এত ভালো লাগলো এই জেলাটা। এই কয়েকদিন আগেই ফোন করছি এক জায়গায়, নাটোর, আমি যাচ্ছিলাম, রাজশাহী প্রোগ্রাম ছিল, আব্দুলপুর জংশন আছে এই জায়গায়, ট্রেন দাঁড়ায়, ট্রেন ঘুরে আবার মাথা বদল করে অন্যদিকে যায়। একজন এসে বলতেছে যে হুজুর এই জায়গাতে ডাব খান নিচে নেমে। আমি বললাম কি ব্যাপার, ডাব খান বললো, দেখি তো একটু নামি। নিচে নামলাম, নেমে দেখি বড় বড় ডাব, বলে দাম কত, 15 টাকা আর 20 টাকা। আপনাদের মনে হয় আমি আমার জীবনে এখন পর্যন্ত 15 টাকায় কোনো ডাব খাই নাই এতদিন। ঢাকা শহরেতে 100 টাকা, 70 টাকা, 50 টাকা ডাবের এত দাম, কিন্তু ওই জায়গাতে এত ডাব, আমি আশ্চর্য হয়ে গেলাম। 15 টাকা। বাড়িতে ফোন দিলাম, দিয়ে বললাম শুনছো আজকে এখানে একটা বিরাট দামি জিনিস খাইলাম। বলে কি খাইলে? আমি বললাম 15 টাকাতে ডাব খাইলাম। বলে রহস্য করতেছো তুমি, 15 টাকায় ডাব পাওয়া যায়? আসলে তো এই যে একটা ভালো অনুভূতি মনের এই কাঙ্ক্ষিত অনুভূতির সময় মানুষ তার আপনজনকে খোঁজে, তার আপনজনের কাছে শেয়ার করে। জান্নাতের ভিতরে খালি গেলাম আমি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় জান্নাতে যে মজা লাগবে, ভালো লাগবে, কিন্তু এই উত্তম সাথীগুলা পেলে আল্লাহ রাব্বুল আমিনের এই জান্নাত আমাদের জন্য অন্যরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এরপর আল্লাহ বলছেন যালিকাল ফাদলু মিনাল্লাহ, এই অনুগ্রহটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য। ওয়া কাফা বিল্লাহি আলিমা, আল্লাহ রাব্বুল আলামিন পরিজ্ঞাত, আল্লাহর জন্য এগুলো সব জানা আছে, আল্লাহর জানার বাইরে কোনো কিছু নাই। প্রিয় ভাইরা, এই আয়াতে কারিমার শেষে ছোট্ট একটা আয়াতে কারিমা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় তোমরা একত্র হয়ে ছোট ছোট দলে, সুবাত ছোট ছোট দল হয়ে অথবা একত্রিত হয়ে বৃহৎ শক্তি নিয়ে আল্লাহর রাস্তায় তোমরা প্রচেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে বড় বেশি পছন্দ করেন। ক্ষুদ্র ক্ষুদ্র দল অথবা বৃহৎ দল, এইটার ব্যাখ্যায় আধুনিক মুফাসসিররা বলছেন মুসলমানদেরকে তাদের ঈমান, ইজ্জত, তাদের রাষ্ট্র যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আমিনের আউইনফিরু জামিআ, আল্লাহ রাব্বুল আমিনের এই আয়াতের দ্বারা বোঝা যায় প্রয়োজনে তোমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রেও পরিণত হও। এর মানে কেবলমাত্র ছোট্ট ছোট্ট দল, ছোট্ট ছোট্ট শক্তি, বড় বড় শক্তি নেই। এর মধ্যে বড় বড় তাফসীর আছে। তারা বলছেন তোমাদের জন্য সর্বশক্তি মুসলমানদেরকে তাদের ঈমান, তাহজিব, তামাদ্দুনকে টিকিয়ে রাখার জন্য, তাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য অন্যরা কেউ যদি আক্রমণ করে তাহলে ওই ক্ষেত্রে আল্লাহর পথে জিহাদ করাও তোমাদের জন্য ফরজ হয়ে যাবে। ঠিক কিনা? এখন একটা শ্রেণী আমাদের মধ্যে আছে জিহাদের আলোচনা একবারে তুলে দিছে, মানে জিহাদ এখন বাইপাস সাবজেক্ট, ওইটা জমা করে রাখছে, ওইটার কোনো আলোচনা আমাদের জন্য নাই। কারণ কি? তাদের কাছে মনস্তাত্ত্বিক দিক থেকে স্পষ্টতা নাই যে জিহাদ মানে সন্ত্রাস নয়, সন্ত্রাস আর জিহাদ আলাদা জিনিস। ঠিক কিনা? সন্ত্রাস আর জিহাদ মিলিয়ে ফেলেছে। মিলিয়ে ফেলার কারণে ঠিক মতো না বুঝে চিন্তা করে কোরআন শরীফের একটা আয়াতের অল্প একটু জায়গায় পড়লাম তো ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাতুমুহুম, জেনে পাও সেনে তাদেরকে হত্যা করো, মনে করছে এটা বোধহয় হিন্দু, বৌদ্ধ, নাসারাদেরকে মারার জন্য আয়াত অবতীর্ণ হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম না বুঝে একটা দল এই ছোট্ট একটু বুঝিয়ে কোরআন থেকে, জিহাদের আমল থেকে মানুষকে বিভ্রান্ত করছে। অথচ আল্লাহ বলছেন তোমরা ক্ষুদ্র দল হয়ে একা বেরিও না, একা বেরোলে তোমরা বিপদের মধ্যে পতিত হবে। তোমরা বৃহৎ শক্তি অর্জন করে তোমরা এই জিহাদে যাও। এই জিহাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শর্ত আছে। জিহাদ মানে এই না যে 5-7-10 জন মিলে একজনকে মেরে দিলাম, ইসলাম কায়েম করে দিলাম, বিভিন্ন জায়গায় যে বোমা ফুটায় দিলাম, আদালতের মধ্যে ফ্লাক্সের মধ্যে পরে বোমা মেরে দিলাম, দিয়ে হিন্দু কয়টা মারে দিলাম না। এইটা করলে আপনি ঈমানহীন অবস্থায় ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক হবে না। এই জিহাদের শর্ত আল্লাহ রাসূল দিয়েছেন। ইসলামী স্টেট লাগবে,
রাষ্ট্রের অনুমতি লাগবে, ওই রাষ্ট্রে অন্যরা যদি আক্রমণ করতে আসে প্রতিহত করতে হবে। এরপর 8টা শর্ত তার মধ্যে আছে। নারীদেরকে মারা যাবে না, ছোটদেরকে মারা যাবে না, ধর্মীয় স্থান উজাড় করে দেওয়া যাবে না, গাছপালা কাটা যাবে না, পশু পাখিকে আগুন দিয়ে পুড়ানো যাবে না, জোর করে কাউকে যুদ্ধে নেওয়া যাবে না। কত শর্ত সারায়াতের পরে আল্লাহ বলছেন তোমরা শক্তি অর্জন করে বেরিয়ে যাও। এই প্রথম 2 আয়াতের সাথে এই আয়াত কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? এই জিহাদের দাম আছে। ছোট্ট একটা ঘটনার কথা যেটা আপনাদের কাছে শেয়ার করব। প্রিয় ভাইয়েরা, মদিনায় একজন ব্যক্তি ছিলেন যিনি হচ্ছেন বনি সালামার গোত্রপতি আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল জামুহ তিনি ছিলেন বনি সালামার গোত্রপতি। এই গোত্রপতির প্রচুর পাওয়ার ছিল, তার গোত্রের প্রতি তার অনেক বেশি ক্ষমতা এবং কর্তৃত্ব ছিল। কিন্তু এই আমর ইবনুল জামুর একটা দুর্বলতাও ছিল, তার একটা পা নষ্ট ছিল। তাকে খোড়া বলতো সবাই, খোড়া মানুষ, কিন্তু গোত্রপতি ছিলেন। এই আমর ইবনুল জামুর 3 পুত্র ছিল। আর আমর ইবনুল জামুর একটা অভ্যাস ছিল, তার জন্য একটা পার্সোনাল তিনি দেবী রেখেছিলেন যার উপাসনা তিনি করতেন। তার নাম ছিল মানাত। আমরা শুনেছি লাত মানাত। এই মানাতকে তার দেবী হিসেবে বানায় উনার একটা ঘর ছিল, যেই ঘরের মধ্যে মানাতকে রাখতেন এবং সেখানে তেল চন্দন দিয়া প্রত্যেক দিন যেভাবে যেভাবে তার খেদমত করতে হয় এই মূর্তির উনি খেদমত করতেন। এবং তার ধারণা ছিল এই মূর্তি তার ভালো করে খারাপ করে, এই মূর্তির কল্যাণেই তিনি এই পৃথিবীতে টিকে আছেন এবং পরকালে যাওয়ার পরে স্বর্গবাস হবে তার। এই বিশ্বাসে তিনি মানাতের এই কাজ করতেন। এই আমর ইবনুল জামুর 3 পুত্র ছিলেন, একজন নাম মুআওয়াজ, একজনের নাম মাআজ, একজনের নাম খাল্লাদ। এই 3 পুত্র তার ছিল। যখন মদিনা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইরকে পাঠালেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে মদিনায় এক আলোড়ন হয়ে গেল। বাইয়াতুল আকাবাতুস সালেসার পরে, 3য় বাইয়াতের পরে এই মুসাব ইবনে উমাইর আসলেন। আসার পরে এই মদিনাতে তিনি দ্বীনের দাওয়াতের কাজ শুরু করেছেন। দাওয়াত দেন, ঝাঁকে ঝাঁকে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের বাণী ছড়িয়ে পড়তে লাগলো, মুসলমান হতে লাগলো। মদিনার অনেক মানুষ মুসলমান হইল। এর মধ্যে এই আমর ইবনুল জামুর 3 পুত্র মুসলমান হয়ে গেছে। আর তাদের এক দোস্ত ছিল, তিনি হচ্ছেন মুআজ ইবনে জাবাল। এই 4 জন। আর মুসাব ইবনে উমাইরের দাওয়াতে হিন্দ, ইনি ছিলেন হচ্ছে এই আমর ইবনে জামুর স্ত্রী, ইনিও মুসলমান হয়ে গেছে। কিন্তু বাপ জানেন না, বাপ জানেন না যে তারা মুসলমান হয়ে গেছে। একদিন সন্ধ্যাবেলা হিন্দকে ডেকেছেন ইবনে জামু, ডেকে বলছেন, স্ত্রী আমার খুব দুশ্চিন্তা হয়। কি দুশ্চিন্তা হয় তোমার? বলে যে এই যে একটা ছেলে আসছে মদিনায়, মুসাব ইবনে উমাইর, এ তো সবগুলাকে আমাদের বাপ দাদার ধর্ম থেকে দূর করে দিচ্ছে। আমার চিন্তা হয় আমার এই মুআওয়াজ, মাআজ আর খাল্লাদ, আর তার সাথে থাকে হচ্ছে মুআজ ইবনে জাবাল, এইগুলা না ওদের হাতে ওদের খপ্পরে পড়ে বাপ দাদার ধর্ম ত্যাগ করে ফেলে। খবরদার, তুমি খুব সাবধানে এদেরকে দেখে রাখবে, এরা জানি তার হাতে যে বিগড়ায় না যায়। স্ত্রী হিন্দ বলতেছেন, আপনি বলেন কি? তারা কিছু করলে আপনি তো এমনি অল্প দিনের মধ্যে জেনে ফেলবেন, আপনি জানতে পারবেন না। এরকম কোন দুর্ঘটনা এখনো ঘটে নাই যে তারা স্বর্গ থেকে নরকবাসী হয়ে যাবে। বিষয়টা বুঝছেন আপনারা? এরকম কোন ঘটনা এখনো ঘটে নাই যে তারা স্বর্গ থেকে নরকবাসী হবে, মানে আগে নরকেই ছিল। স্ত্রী বলতেছেন আল্লাহ তাদেরকে ঈমানের নূর দিয়ে স্বর্গই দান করেছেন। সুবহানাল্লাহ। তো খানিকক্ষণ পরে স্ত্রী বুঝতেছেন যে স্বামীর মনটা এখন একটু অন্য টাইপের, একটা কথা বলে দেখি তো। উনি বলছেন যে শোনো, তুমি কি এই মুসাব ইবনে উমাইরকে চিনো? বলে না, আমি শুনছি সে এরকম এরকম বলে। বলে শোনো, তোমার যে মুআজ আছে ও নাকি ওর মজলিসে মাঝে মাঝে যায়। বলে কি সাংঘাতিক কথা, এতদিন তুমি আমাকে বলনি কেন যে মুআজ ওর মজলিসের মধ্যে যায়, আমাকে আগে বলনি কেন? বলে যে আমি বলবো কি, ও কি কি যেন 2-1 দিন গেছে যে শুনে আসছে এমন সুন্দর সুন্দর কথা, তুমি কি একটু ডেকে শুনবে নাকি? এই বদমাইশ ছেলেটা কি শুনে আসো ওখান থেকে? বলছে ডাক দাও তো, এক্ষুনি ডাক দাও, মুআজকে ডাক দাও। মুআজকে ডাক দিয়েছে, এই মুআজ, তুই কি যাস মুসাব ইবনে উমাইরের মজলিসে? জি আব্বা, 2-1 দিন আমার দোস্তর সাথে মুআজ ইবনে জাবালের সাথে গিয়েছিলাম। বলে কি বলে সে, আমাকে একটু বলতো। উনি বলছেন এটাই তো পরিবেশ। উনি সাথে সাথে তখন সর্বপ্রথম রাসূলের নির্দেশনার মধ্যে ফাতিহাতুল কিতাব শিখানোই দায়িত্ব ছিল। পূর্ণাঙ্গ সূরা ফাতিহা তখন নাজিল হয়ে গেছে। উনি পড়তে শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান
মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পুরাটা যখন পড়া শেষ হয়ে গেছে, পুরা পড়া শুনে বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ আমর ইবনুল জামু বিস্মিত হয়ে গেছেন, আশ্চর্যান্বিত হয়ে গেছেন। কোরআনের এমন একটা লাইট আছে, এমন একটা পাওয়ার আছে। হযরত ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনা সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। পিটন খাইছে, জম্মের বোনকে পিটাইছে, বোন জামাইকে আরো বেশি পিটাইছে। কি পরিমাণ পাওয়ার থাকলে, কি পরিমাণ রাগ থাকলে এরকম পিটন দেওয়া যায়? বদমাইশ কোথাকার, ব্যাপার কি বল, কোথায় তোরা এগুলা শিখলি? বলতেছে সেই মুহূর্তে হযরত ওমরের কানের মধ্যে কোরআনের বাণী একটু পৌঁছাইছিল। একদিকে ছোট্ট একটুখানি মলিন ধুলার থেকে ধুলা কোনার মতো একটা আলোর স্পর্শ কলিজায়, আর বাকি অন্তর জুড়ে কুফরি। কিন্তু এই আলোর হেদায়েতটা এত পাওয়ারফুল, ওমর পর্যন্ত বলছেন আচ্ছা ঠিক আছে, মারামারি বন্ধ করলাম, কিন্তু বলতো কি পড়ছিলে, আমাকে একটু পড়ে শোনাতে পারবি কিনা? ওমরের বোন চালাক মানুষ, না এমনি পড়ে শোনানো যাবে না, পবিত্র হতে হবে। পবিত্র মানে এই তরিকায় তুমি একটু পরিষ্কার হয়ে আসো, মনটাকে রেডি করায় নিয়েছেন। দায়ীদের গুণ হবে এইটা। হঠাৎ করে একটা পাওয়ারফুল কথা বাজারের মধ্যে ছেড়ে দিলেন, এমন কথা বললেন, মানুষ, পরিবেশ, পরিস্থিতি এখনো কিছু বুঝে উঠতে পারে নাই। তার আগে আপনার কথার দ্বারা ওই ব্যক্তি ইমানের রাস্তায় না এসে ইমান থেকে দূরে সরে যেতে পারে, ঠিক কিনা? আমার কাছে প্রশ্ন করছে এই কয়েকদিন আগে যে হুজুর আমাকে একজন বলছে আমি একটু সিগারেট খাই, ছাড়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে। আগে 2 প্যাকেট লাগতো, এখন 3টা 4টা করে খাই, ছেড়ে দেওয়ার পর্যায়ে আছি। হঠাৎ করে একজনের সাথে দেখা, আমাকে বলছে তুই সিগারেট খাস, নামাজও পড়িস নাকি? হ্যাঁ। তুই সিগারেট খাই যদি নামাজ পড়িস, এগুলো পড়ে কোনো লাভ নাই, 40 বছর নামাজ পড়লেও তোর নামাজ কবুল হবে না। আমার কাছে ফতোয়া চাই, হুজুর এখন বলেন এই সিগারেট ছাড়তে আমার তো আরো 2 মাসের মতো লাগতে পারে, তাহলে কি আমি নামাজ বাদ দিব নাকি? কি বলেন? ওই ফতোয়া অনুযায়ী তো নামাজই হচ্ছে না, পড়ে লাভ কি? যেই কাম করে আপনার লাভ হয় না। সুতরাং দায়ীদেরকে ঠান্ডা মাথায় কতগুলা কথা বলতে হবে। হক কথা জানলাম, ফক করে বলে দিলাম, এই পরিবেশ যদি করেন তাহলে ওই দায়ীর দ্বারা উপকার পাওয়া যাবে না। এই জন্য দায়ীদের ক্যারেক্টার হবে নরম, পরিস্থিতি বুঝনেওয়ালা, রুহামাউ বাইনাহুম। আল্লাহ রসুলের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ তাদের প্রতি সদয়, হৃদয়ওয়ালা, দয়দ্র ছিলেন রসুল। এই জন্যই মানুষগুলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে লাইট পেয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, হযরতে মুআজ যখন তার পিতাকে এই তেলাওয়াত শোনায় দিয়েছেন, বলে বড়ই তো আশ্চর্যান্বিত, সুন্দর কথা, বড় বেশি কথা, এরকম কথা তো কোনোদিন শুনি নাই, এত দামি কথা, আমার হৃদয়ের মধ্যে দাগ কেটেছে। মুআজ বুঝেছেন যে আব্বা এই মুহূর্তে কিছু কথা বলা যায়। উনি বলতেছেন তখন, পিতা চলেন না আমরা এই লোকের হাতে বায়াত হয়ে, আপনার গোত্রের তো অধিকাংশ মানুষই বায়াত হয়ে গেছে, আমরা যে মুসাব ইবনে উমাইরের হাতে বায়াত হয়ে যাই। বলে বেয়াদব কোথাকার, চুপ কর, খবরদার এই কথা মুখে নিবি না। তুই তো জানিস আমার একটা উপাস্য আছে মানাত, আমি মানাতের সাথে পরামর্শ না করে কিছুই করি না, ওই মানাতের সাথে আগে পরামর্শ করি, তারপরে দেখা যাবে। মুআজ বলতেছেন পরিবেশ পরিস্থিতি বুঝে যে আব্বা কোন মানাতের সাথে আপনি পরামর্শ করবেন, ও তো কিছু শোনেও না, কিছু বলেও না, কিছু খায়ও না। মুআজের উপরে পিতা খেপে গেছে, খবরদার আর দ্বিতীয়বারে উচ্চারণ করবি না, বেশি বেয়াদবি করবি না। পিতা পুত্র শাসাশাসি শেষ। রাত্রেবেলা ওমর ইবনে জামু চলে গেছেন তার মানাতের কাছে, আচ্ছা মতো তার সামনে যে খুব ভক্তি ভরে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে এরকম, মদিনায় একটা লোক এসেছে, আপনি তো জানেন, সব খবর রাখেন, মুসাব ইবনে উমাইর নামের এই লোক আমাদের বাপ দাদার সবার ধর্মকে ত্যাগ করে নতুন এক ধর্ম প্রচার করতেছে, আমার সন্তানেরাও তার কাছে যায়, আমি আপনার কাছে সুপরামর্শ চাই, কি করা যায় এর জন্য মেহেরবানি করে একটু করবেন। আর আরবের মানুষের ট্র্যাডিশন ছিল, তারা যখন কোনো বিষয়ের পরামর্শ চাইতো, ওই সমাজের সবচেয়ে বৃদ্ধা অথবা বৃদ্ধ একটা মানুষকে ওই মূর্তির পিছনে বসায় দিত। তাদের ধারণা ছিল তাদের কাছে বললে ওই মূর্তির পক্ষ থেকে আলাদা কোনো ফায়েজ এবং বরকত ওই বুদ্ধের মধ্যে আসে, তার মুখ দিয়ে যে কথাটা বের হবে ওইটাই হচ্ছে মানাতের কথা। কিন্তু ভাগ্যক্রমে ওই দিন ইবনে জামুজাকে ওই মূর্তির পিছনে বসিয়েছিলেন, ওই মূর্তির পিছনে বসা মহিলা কোনোই কথা বলে নাই।
ইবনে জামু চিন্তা করলেন, নিশ্চয়ই মানাত আমার উপর খুব রাগ করেছে, খুব এক্সকিউজ দিছে, আমি আর এরকম কিছু করব না, ছেলে পেলেকের থেকে বিরত রাখবো। মেহেরবানি করে আপনি আজকের মতো রাগ করেন না, আগামীকালকে দেখা যাবে আবার। মুয়াজ আর খাল্লাদ চিন্তা করেছেন আব্বার মনের মধ্যে প্রভাব বিস্তার করার মতো এখনই সময়। তারা চিন্তা করে যখন তাদের পিতা ঘুমায় গেছেন, তিন ভাই মিলে আর দোস্ত মিলে ওই মূর্তিটাকে সেখান থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তাদের যে বাহিরে ভাগার, ময়লার ভাগার, যেটা ময়লা ফেলার স্থান, নিয়ে যে ময়লার ভাগারের মধ্যে আস্তে করে ফেলে দিয়ে তিন ভাই মিলে যে আবার ঘুমায় পড়ছে। সকালবেলা উঠে ইবনে জামু চিন্তা করেছেন সেই মূর্তির কাছে তো যেতে হবে, আবার সকালের ইবাদত তাকে দিতে হবে। যে দেখেন তার মূর্তি নাই, যা খেপা খেপছে, মূর্তি নাই, নিলোকে এই কাজ করলো কে? দুর্দান্ত রাগ, খেপা, চিৎকার, চেঁচামেচি আর খুঁজতে শুরু করছে। ছেলেরাও কোনো কথা বলে না। খুঁজতে খুঁজতে যে দেখে তার বাড়ির ময়লা ফেলার যে জায়গা, ওই ময়লার ভাগারের মধ্যে সেই মূর্তিটা পড়ে আছে। মূর্তি পড়া দেখে আরো খেপা, মূর্তিটাকে তুলে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে খুব করে আতর চন্দন লাগায় পরিষ্কার করে আবার মূর্তির জায়গায় স্থাপন করে আর মূর্তিকে বলতেছে, সত্যি ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমি যদি জানতে পারতাম কে তোমার এই দশা করেছে, তার সর্বনাশ করে আমি ছাড়তাম। আপনার কাছে মাপ চাই, আর কোনোদিন এরকম হবে না। রেখে দিছে সেই জায়গায় আতর চন্দন সুরমা লাগায়া। রাত আবার এসেছে, ঘুমায় গেছেন ইবনে জামু। ঘুমানোর পরে সন্তানরা চিন্তা করছে আরেকবার চান্স নেই, ওই মূর্তিটাকে তুলে নিয়ে আবার ভাগারের মধ্যে নিয়ে যেয়ে ফেলে দিয়েছে। মূর্তি ফেলার পরে পরের দিন সকালে উঠে দেখে একই ঘটনা। আগের দিনের থেকে আরো তীব্র রাগ, তীব্র ক্ষিপ্ত সেই ব্যক্তি। রাগের ঠেলায় গজগজ করতে করতে সবাইকে দেখে নিবে, এরপরে সন্দেহ যাকে হবে তাকেও মারবে, এরকম ভয় ভীতি দেখানোর পরে যখন মূর্তিকে নিজের জায়গায় এসে স্থাপন আবার করেছে, আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। 3টা রাত এরকম অতিবাহিত হওয়ার পরে চতুর্থ রাত্রে তিনি এসেছেন। আসার পরে মানাতের কাছে বলছেন, ও মানাত, প্রত্যেক দিন রাত্রে তোমার সাথে কে এরকম আচরণ করছে আমি জানি না, তবে শুনে রাখো, তোমার আমি ইবাদত 1-2 বছর না 60 বছর ধরে করছি। আমার কাঁধের তরবারিটা আজকে তোমার হাতের মধ্যে, তোমার কাঁধের মধ্যে ঝুলাই দিয়ে গেলাম। যদি কোনো ব্যক্তি তোমার ক্ষতি করতে আসে, এই তরবারি থাকলো, এইটা দিয়ে তুমি প্রতিশোধ নিয়ে নিবা। কিতাবের মধ্যে আসতেছে, চতুর্থ দিন রাত্রে 3 সন্তান আর তাদের বন্ধু মিলে খেয়াল করে দেখলো আব্বা ঘুমায় গেছে। একদম নাক ডাকা ঘুমানো, তীব্র ঘুমের মধ্যে তিনি মায়েল হয়ে গেছে। ওই সময় তারা ওই মূর্তিটা থেকে তলোয়ারটা নামায় সেখানেই রেখে দিয়ে ওই মূর্তিটাকে নিয়ে এসে বনু সালামার যে গোত্র ছিল, ওই গোত্রের যেখানে মলমূত্রগুলা যাইতো, ওইখানে একটা মরা কুকুর পড়েছিল, কুকুরের সাথে গলায় দড়ি দিয়ে বাইন্ধে মূর্তিকে রেখে দিয়েছে। সকালবেলা উঠেছেন ইবনুল জামু, উঠার পরে দেখেন ঘরের মধ্যে মূর্তি নাই। আগেই ধারণা করেছিলেন মূর্তি মনে হয় থাকবে না। খুঁজতে শুরু করেছেন, খুঁজতে দেখেন তলোয়ারটা মাটিতে রাখা। রাখার পরে খুঁজতে খুঁজতে সেই মূর্তি যে দেখেন তাদের যে ময়লা ফেলার, আবর্জনা ফেলার, মলমূত্র যাওয়ার যে রাস্তা, ওইখানে একটা কুকুরের সাথে গলা মিলাইয়া দিয়া তার মূর্তি শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আমিন এই দৃশ্যটাকে দেখার সাথে সাথে মনের মধ্যে ভিন্ন একটা আলোর উদয় করে দিয়েছেন। সাথে সাথে তিনি বলছেন, ওয়াল্লাহি লাউ কুনতা ইলাহান লাম তাসকুন আনতা ওয়া কলবুন ওয়াসাতা বিরিন ফি করনিন। আল্লাহর কসম করে বলছে, তুমি যদি সত্য ইলাহি হতে, তাহলে ইলা কখনো একই সাথে ময়লা আবর্জনার মধ্যে কুত্তার সাথে গলাগলি ধরে থাকতে পারে না। আল্লাহ তার ইমানের নূর দান করে দিয়েছেন। সন্তানদেরকে বলেছেন, চলো আমরা সবাই মিলে ইমানদার হয়ে যাই। সন্তান আর স্ত্রী বলে, যাচ্ছি আপনার সাথে, কিন্তু ইমানটা আমরা আগেই এনে ফেলেছি। ইবনুল জামু ইমান আনলেন। তার অব্যবহিত পরে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ রাসূল সাহাবীদের সাথে পরামর্শ করলেন। আল্লাহ নবী স্বপ্নে দেখলেন, সবাই জানি আমরা সেই ঘটনা, গাভীর কথা আল্লাহ রাসূল বলেছেন, ওই স্বপ্নের তাবির করেছেন আল্লাহর নবী। আল্লাহ আমাকে মদিনার ভিতরে থেকেই মনে হয় যুদ্ধ করতে বলেছেন, কিন্তু যুবক যুবক সাহাবী, বদরে এমন পেদানি দিয়েছি, এমন ঠেঙানি দিয়েছি, ওরা জাত শিক্ষা পেয়ে গেছে। আবু জেহেলের মতো লিডারকে কূপের মধ্যে উপুর করে দিয়েছি, আমাদের কি কোনো ভয় আছে নাকি? আমরা বাহিরে যেয়ে যুদ্ধ করব?
ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এই আয়াত যদি না থাকতো হাদিসের পরিভাষায় বোঝা যায় সকল সাহাবী রাসূলের নির্দেশ অমান্য করার কারণে সবাই ধ্বংস হয়ে যেতেন। কিন্তু পরামর্শের ভিত্তিতে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন এক্সকিউজটা গ্রহণ করে নিলেন। রাসূল বললেন চলো যুদ্ধ করতে বাইরে যাওয়া হবে। আল্লাহর নবী যুদ্ধের দামামা বাজায় দিলেন। যুদ্ধের মধ্যে আমর ইবনুল জামু দেখেন তার 3 সন্তান মুআওয়াজ, মাআজ আর খাল্লাদ আর মুআজ ইবনে জাবাল পাহাড়ের মতো তাদের চরিত্র বানিয়ে ফেলেছে। তারা যুদ্ধ করবে, তরবারিতে শান দেয়, সিংহের মতো গর্জন করছে, রাসূলের সাথে কুচকাওয়াজে যোগ দেয়, সকাল বিকাল ট্রেনিং হচ্ছে, যুদ্ধের দামামা বেজে উঠেছে। সাথে সাথে ইবনুল জামু তার সন্তানদেরকে বলছেন তোমরা কোথায় যাবে? যুদ্ধে যাব। আল্লাহ রাসূল বলেছেন শাহাদাতের মউত হচ্ছে সবচেয়ে উত্তম মউত। ও শুহাদা, শহীদদের সাথী যারা হবে বোঝানোর জন্য বলছি, ভালো করে বোঝেন। ইবনুল জামু বলছেন আমাকেও যুদ্ধের ময়দানে নিয়ে চলো। তার সন্তানরা বলছেন কেমন করে আপনি যুদ্ধের ময়দানে যান, আপনার একটা পা চলে না, আব্বা আপনি মাজুর মানুষ, আপনার জন্য যুদ্ধের হুকুম নাই, আপনি না গেলেও কোনো সমস্যা নাই। মন খারাপ হয়ে গেছে তার, এক পায়ে খোঁড়াতে খোঁড়াতে আল্লাহ রসুলের দপ্তরে এসে হাজির হয়ে গেছেন। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা সন্তান উহুদের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তারা যুদ্ধের ময়দানে যাবে, তাদের দোস্তকে নিয়ে প্র্যাকটিস করে। আমি পায়ের সমস্যা থাকার কারণে আমার সন্তানরা আমাকে খোঁড়া বলে, আর এই খোঁড়া মানুষকে যুদ্ধে নিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি একটুখানি যুদ্ধে যেতে চাই। আল্লাহ রসুল ওই ব্যক্তির মনের আবেগ দেখার পরে মনের অবস্থা বুঝে ফেলেছেন। বুঝার পরে তার আবেগ, তার আগ্রহ, তার উৎপরণ, তার ইমানের নূর এবং তেজ দেখে বলেছেন ঠিক আছে, আমি তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। আল্লাহ রসুল অনুমতি দিলে আর কারো কিছু বলার থাকে না। তিনি সাথে সাথে আসমানের দিকে হাত তুলে বলছেন আল্লাহুম্মা রযুকনিশ শাহাদাতা ওয়ালা তারুদ্দানি ইলা আহলি খাইবান। আয় রব্বুল আমিন, আমার রাসূল যখন আমাকে যুদ্ধের অনুমতি দিয়েছেন, আমি তোমার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করলাম, আমাকে আল্লাহ আমার পরিবারের কাছে ওই যুদ্ধ থেকে ফিরিয়ে এনো না। আল্লাহু আকবার। তামান্না কাকে বলে? ইতিহাসের মধ্যে আসছে ইবনুল জামু বনু সালাবা গোত্র, তার আগে পিছে তার 3 সন্তান তার চতুর্দিকে যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ যখন শুরু হয়েছে মুসলমানরা প্রাথমিক পর্যায়ে বিজয়ের কাছাকাছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুদ্র একটু নির্দেশনা বুঝতে না পারার কারণে, ওই গিরিকাত থেকে সরে যাওয়ার কারণে খালিদ বিন ওয়ালিদ যখন আক্রমণ করতে শুরু করেছেন, এলোমেলো হয়ে গেছে কাফেলা এলোমেলো হয়ে বিভিন্ন জন বিভিন্ন দিকে। কিন্তু ওই সময়ও খাল্লাদ তার যে পুত্র আর ইবনুল জামু রাসূলের দিকে যেই তীরগুলা মারতেছিল, রাসূলকে আক্রমণ করার জন্য চেষ্টা করছিল, চিৎকার করে করে বলছেন ইন্নী লা মুশতাকুন ইলাল জান্নাহ, আমি এক্ষুনি জান্নাতে যেতে চাই। আর খোঁড়া পাটাকে অচল রেখে এক পায়ে লাফ দিয়ে দিয়ে সন্তান আর তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়েছেন। রাসূলের গায়ে যেন একটা তীর না আসে, ওই তীরটা রাসূলকে না লাগে, তার গায়ে যেন লাগে। বাপ ছেলে এরকম যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। 2 জনই শহীদ হয়ে গেছেন। উহুদের যুদ্ধের পরিবেশ আবার পরিবর্তিত হলো। হওয়ার পরে মুসলমানরা যখন বিজয় অর্জন করলো, বিজয় অর্জন করার পরে যখন এই উহুদের ময়দানে যখন শহীদদেরকে দাফন দেওয়া হচ্ছে, আল্লাহর নবী বলছেন তাদের দাফনের সিস্টেমটা কি হবে? খাল্লু বিদিমাইহিম ওয়া জিরাহিহিম ফাআনা শাহীদু আলাইহিম। ও দাফনকারীরা, যেই মানুষগুলা শহীদ হয়েছে তাদের গায়ের রক্ত মুছে দিও না, কাপড় চেঞ্জ করো না, আলাদা কোনো তাদের জন্য কাফনের কাপড় পরিও না। যেই কাপড় পরে আছে ওই কাপড়ে ওই মানুষগুলাকে দাফন করে দাও, ওই রক্ত প্রবাহিত অবস্থায় তাদেরকে দাফন করো। আমি রাসূল তাদের জন্য ওই কিয়ামতের দিনে সাক্ষী থাকব। এরপরে আল্লাহর নবী বলছেন মা মিন মুসলিমিন ইউকলামু ফি সাবিলিল্লাহি ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ইয়াসিলু দামান আল্লাউনু কালাউনিজ জাফরান ওয়াল রিহু কারিহিল মিস্ক।
আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য তার রক্তকে প্রবাহিত করে, তার রক্ত যদি প্রবাহিত হয়, আল্লাহ রাব্বুল আমিন ওই রক্ত ক্ষরণ অবস্থাতেই কিয়ামতের দিনে তাকে উত্থিত করবেন। আর মানুষ দেখতে পাবে তার যে রক্তটা, সেই রক্তটা জাফরানের মতো রং হবে, আর তার সুগন্ধি, ওই রক্ত যেটা পড়বে সেইটা মিশকে আম্বরের মতো সুগন্ধিতে আল্লাহ রাব্বুল আমিন ভরপুর করে দিবেন। এরপরে দাফন শুরু হয়ে গেল। ওই আমর ইবনুল জামুকে যখন দাফন করা হচ্ছে, আল্লাহর নবী নির্দেশ দিলেন, আব্দুল্লাহ তার প্রধান বন্ধু ছিল, সব সময় দুইজন একসাথে চলতো, ওই আমর ইবনে জামুর সাথে আব্দুল্লাহকে এক কবরের মধ্যে দাফন করে দাও, দুনিয়ার দুই দোস্ত জান্নাতের মধ্যেও দোস্ত হিসাবে থেকে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেবল জান্নাতে গেলেই মজা নয়, জান্নাতে যাওয়া একটা মজা, কিন্তু ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে আপনার সাথী কে হবে, ওই দিন বোঝা যাবে দুনিয়াতে আপনি কার সাথে চলতেন, কোন পক্ষ অবলম্বন করতেন, কোরআন হাদিস মানতেন কিনা, কোরআন হাদিসের কথা, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা, সুন্নত যদি আপনার সামনে প্রকাশিত হয়, ওই সুন্নত প্রকাশিত হওয়ার পরে আপনার মনে সুন্নতের প্রতি টান ছিল কিনা। বলে তো জান্নাতে চলে যাব, কিন্তু সুন্নতের প্রতি মহাব্বত নাই, হকের কথা শুনতে মন চায় না, নিজের মন সব সময়ের বিরোধিতা করে, তাহলে ওই জান্নাতওয়ালাদের জান্নাতে যাওয়াও যেরকম কঠিন হবে। আর ইমানের কারণে কখনো যদি জান্নাতে যায়, ওই জান্নাতে যে সিদ্দিকিন, সলিহিন, শুহাদা আর নবীদের সাথে থাকার তার তৌফিক হবে না, ঠিক না প্রিয় ভাইরা? এই জন্য জান্নাতে যাব, সাথী কাকে বানাতে চান দুনিয়ার থেকে নির্বাচন করে নিয়ে যান। ওইখানে যাওয়ার পরে ডিসাইড করার কোনো সুযোগ নাই যে আমি অমুকের সাথে থাকবো, তুমুকের সাথে থাকবো না। এটা হজের মধ্যে আছে। বলে আমাকে হুজুর অমুকের সাথে রুমমেট দিছেন, আমরা তিনজন ইঞ্জিনিয়ার মানুষ, একজন ডাক্তার, আরেকটা দিছেন কৃষক, একদম একটা সাধারণ একটা মূর্খ লোকে আমাদের সাথে দিছেন, আমাদের রুমের একটু রুমমেটটা একটু বদল করেন। চিন্তা করছেন আপনি? আরাফাতের ময়দানে যাবে, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেবে, হজের সফরে যাবে, রুমমেট নির্বাচন করতেছে নিজেরা, সেখানে পছন্দ করে বেছে নেয় কাকে রুমমেট নেওয়া যাবে। এই চরিত্রটা দুনিয়ার বুকে ভালো না। ইমানদার হলেই তো সে আমার ভাই, সে মূর্খ কি আর অমূর্খ কি, এটা তো আল্লাহ তাকেও মেহমান হিসেবে দুইফুর রহমান হিসেবে ডেকে এনেছেন, আপনাকেও দুইফুর রহমান হিসেবে এনেছেন। স্ট্যাটাস পার্থক্য করার কোনো চান্স নাই এই জায়গায়। কিন্তু মানুষের চরিত্র হচ্ছে দুনিয়াতে ওইটা চুজ করে নাই। তাহলে আপনি জান্নাতে যখন যাবেন, আপনার জান্নাতে আপনি কাকে সাথী বানাবেন, এইটা আমাদের পছন্দ করার দরকার আছে না? এই পছন্দ করার জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিছুই না, পদ্ধতি দুইটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই মার্কটাতে পাস করো, এই তোমরা পাসওয়ার্ডটা খুলে ফেলো। আর 2 নম্বর পাসওয়ার্ড হচ্ছে ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে, পরিপূর্ণ অনুগত্যের মধ্যে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ রাসূল অনুসরণ করবে সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পছন্দনীয়। প্রিয় ভাইরা, এই জন্য দুনিয়ার মানুষের এখন সব সমস্যার মূল কারণ রসুলের অনুসরণ আমাদের মধ্যে নাই। আর দ্বিতীয়ত, হকের দাওয়াত আসার পরেও, সত্য পরিষ্কার হওয়ার পরেও যাদের গ্রহণ করার মানসিকতা নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সবচেয়ে বড় সমস্যা এইটা আমাদের, যে আমরা হকের দাওয়াত চলে আসার, অনেক অন্য ধর্মাবলম্বী আছে যাদেরকে যদি বলা হয় কিরে ভাই তুমি বোঝো না তোমার ধর্মের এই অবস্থা, তোমার ধর্মের যাদেরকে তোমরা উপাসনা করছো এদের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, তুমি বলে বুঝি সবই ভাই, সবই বুঝি, কিন্তু আমাদের বাপ দাদারা করে গেছে, আমরা কেমন করে তাহলে এখান থেকে বের হই? এই জন্য বের হতে পারতেছে না। এটা তো তাদের একটা এক্সকিউজ, কিন্তু মুসলমানদের এক্সকিউজ কি? যে রসুলের বর্ণনা, আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশনা সবগুলি বলার পরেও ওনাকে যদি বলা হয় এই আমল তাও আপনি কেন করছেন, বলে আর বলো না, আমাদের মাশায়েখরা পূর্ববর্তী বুজুর্গানে কেরাম করে গেছেন, তারা কি একবারেই না বুঝে করে গেছেন, এই জন্য আমরা এটা ছাড়তে পারছি না, বলে কিনা? এটা সবচেয়ে বড় এক্সকিউজ। এই এক্সকিউজ থেকে বের হতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এই কথা বলেছেন যে তারা ইলার অনুসরণ করে, কারণ তাদের বাপদাদা এটা করেছে, মনে করতো যে এইটাই তাদের জন্য ধর্ম। প্রিয় ভাইয়েরা, মুসলমানের এরকম কোন
অজুহাত দেওয়ার মতো সুযোগ নাই। মুসলমানের কথা হচ্ছে সামি'না ওয়া আতা'না, আমার কাছে সুস্পষ্টভাবে সত্য এসেছে, আমি গ্রহণ করে নিয়েছি। আল্লাহ বলবেন আর কোনো কিচ্ছু লাগবে না, জান্নাতের মধ্যে ঢোক, এখন তুই শহীদদের সাথে, সালেহিনদের সাথে, সিদ্দিক আর নবীদের সাথে জান্নাতে থাক। সুবহানাল্লাহ। আমরা চাই তো, কি বলেন? আমরা চাই না? তাহলে চাইলে এই কাজ করতে হবে, আমাদেরকে মনটাকে বড় করতে হবে। সবার আগে মনটাকে উদার করতে হবে, উদার মনের একটা মানুষ হতে হবে। একটা মন থাকবে আপনার, যেই মনটা সত্যান্বেষী এবং সত্যকে গ্রহণে আগ্রহী। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মনের উপরে আলো দেন, নূর দেন। এই মনগুলোর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বের হওয়ার রাস্তা বের করে দেন, জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই মানুষগুলা দেখতে পায়। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্য প্রকাশিত হলে সেটা গ্রহণ করার মতো যোগ্যতা দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেখ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।